হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি করব পনির বাটার ফ্রাই। আর আমি পনির বাটার ফ্রাই কীভাবে করবো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। এখানে পনির বাটার ফ্রাই করার জন্য আমি পনিরগুলোকে পাতলা পাতলা স্ল্যাক্স করে কেটে নিয়েছি। পনির মতন লবণ দিয়ে দেবো পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আমি। কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম 1 চামচ। আপনারা যেমন পনিরটা নেবেন সেই অনুযায়ী প্রত্যেকটা মশলার পরিমাণটা বুঝে দেবেন। 1 চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা রসুন পেস্টটা আপনারা অ্যাভয়েড করে যেতেই পারেন, কিন্তু এটা দিলে টেস্টটা দ্বিগুণ হয়। এই পনিরটাকে সুন্দর করে এই যে ম্যারিনেট করে রেখে দেবেন। পনিরটাকে রেডি করে নিয়েছি। আমি পনিরের বাটার ফ্রাই করার জন্য একটা ব্যাটার রেডি করে নেব। আমি এই যে এই বাটির 1 বাটি আমি ময়দা নিয়ে নিয়েছি। এই যে পরিমাণ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। পরিমাণ অনুযায়ী আমি লবণ নিয়ে নিয়েছি। আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি বেকিং সোডা দিয়ে দিলাম। পরিমাণ মতন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। মতন আমি বাটারটা গলিয়ে নিয়েছি, বাটারটাকে দিয়ে দিলাম। দিয়ে আপনার চামচের সাহায্যে এটাকে শুকনো খোলায় ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। এর মধ্যে আমি একটা দিয়ে দিলাম। আপনারা যেমন পরিমাণ হচ্ছে ব্যাটারের পরিমাণ যদি বাড়িয়ে দেন তাহলে ডিমের আর হচ্ছে বাটারের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। ফ্রিজে ঠান্ডা জল দিয়ে দেব। আর আপনারা যখন এটা করবেন হালকা হালকা করে জল দেবেন। আর আপনারা যখন করবেন ফ্রিজে এই যে ঠান্ডা জলটা নেবেন আর জলটা অল্প করে দেবেন, না তো ব্যাটারটা কিন্তু পাতলা হয়ে গেলে কিন্তু পনির বাটার ফ্রাইটা একটু ভালো হবে না। আর নর্মাল জল দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করা যাবে না। ফ্রিজে ঠান্ডা জল দিয়ে ব্যাটারটা কিন্তু রেডি করতে হবে। আপনারা বাটারটা ঠিকভাবে এইভাবে একটু ফাটিয়ে নেবেন, তাহলে দেখবেন মুচমুচে আর পুরো ফোলা ফোলা হবে। বাটারটা এইভাবে রেডি করে নিয়েছি। খুব পাতলাও না খুব গাঢ়ও না। পাতলা করলে ভালো হবে না বলেই দিলাম আপনাদেরকে। এটা রেডি করা হয়ে গেছে আর আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এটার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি 5 মিনিট পরে আবার এটা খুলে এটাগুলো করে ভেজে নেব। পনির ব্যাটারের মধ্যে রেডি করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এই যে আমি ব্যাটারগুলো এই যে উল্টে নেব। দেখেছেন কতটা ফুলে উঠেছে? দেখেছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে প্রত্যেকটা পনির বাটার ফ্রাই। আপনারা তো চিকেন ফিশ অনেক রকমই খেয়েছেন, এইভাবে একবার পনিরকে ট্রাই করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে। আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। এই আমার ভাজা হয়ে গেছে। আর যখন ভাজবেন হালকা ব্রাউন করে ভাজবেন। দেখেছেন কতটা মুচমুচে হয়েছে, কতটা মুচমুচে আমার প্রত্যেক বাটার ফ্রাইগুলো। এই যে আমি এগুলোকে নামিয়ে ফেলবো। বন্ধুরা আমার ওই যে পনির বাটার ফ্রাই রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। এই দেখুন কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে। জাস্ট ভাতটা ভাটি। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।